হ্যালো, আজকে আমি আপনাদের সঙ্গে খুব সহজ উপায়ে কি করে বাঙালি স্টাইলের মাছের ঝোলের রেসিপি সেটা শেয়ার করব। তো অনেকেই হয়তো রান্নাবান্না সেরকম করেন না, তো সেরকমভাবে জানাও নেই যে কি করে করা যেতে পারে। তো আজকের ভিডিওটা হয়তো তাদের জন্য খুব ইন্টারেস্টিং হবে। এই সকাল সকাল বাজার থেকে আনা বিভিন্ন সবজি এবং তাদের ভাইব্রেন্ট কালারগুলো সত্যি কিন্তু খুব সুন্দর লাগে। আজকের দিনটাও খুব সুন্দর, খুবই সানি ওয়েদার। তো আমি এরকম কিছু রুই মাছ, একটু বড় সাইজের রুই মাছ নিয়ে নিয়েছি, 4 থেকে 5 পিসের মতো। তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। তো প্রথমে আমি যে নুন হলুদ মাছ মাখিয়ে রাখা মাছগুলো সেগুলোকে ভেজে নিচ্ছি, একটু লাল করে ভেজে নিতে হবে। একবারেই সব মাছগুলো দিয়ে দিলাম একটু বেশি করে তেল নিয়ে কড়াইতে। তো দেখুন বেশ সুন্দর একটা রেডিশ ব্রাউন কালার হয়ে গেছে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তো আমি সেই মুহূর্তে সবজিগুলোকেও কেটে নিচ্ছি। প্রথমে আলুটা ছাড়িয়ে নিলাম, এরপরে ঝিঙে আর বাকি আস্তে আস্তে সবজিগুলো সবকটাই কেটে নিচ্ছি মাছ ভাজার ফাঁকে। তো আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নেবেন। মাছের ঝোলের যে আলুটা দেওয়া হয় সেটা এরকম ভাবে কাটা হয়, আর সব সবজিগুলো লম্বা লম্বা করে কেটে নেবেন। টমেটোটা কেটে নিলাম, এরপরে গাজরটাও কেটে নিচ্ছি। তো অবশ্যই ভালো মতো করে ধুয়ে নিতে হবে, কারণ বাজারে এখন বিভিন্ন রকমের রং ইউজ করে। তো সবজিগুলো ভালো করে ধুয়ে নেওয়াটাই ভালো। তো এরপরে সবজিগুলো ভেজে নেওয়ার পালা। তো যেহেতু কাঁচকলা, গাজর এবং আলুটা শক্ত, তো সেটা আমি প্রথমে ভেজে নিলাম, অল্প নুন দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ভাজলে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। তো এরপরে ঝিঙেটা দিয়ে দিলাম এবং যে ক্যাপসিকাম সেটাও দিয়ে দিলাম। এবার মশলা তৈরি করার পালা। প্রথমে আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো নিলাম, আর 1 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন মতো ধনে গুঁড়ো নিলাম, আর নিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আমি যেহেতু পেঁয়াজ ব্যবহার করছি না, তাই জন্য 1 টিস্পুন মতো হিং নিলাম, আর মোটামুটি 2 টিস্পুন মতো আমি মাছের ঝোলের মশলা নিয়ে নিলাম। অল্প একটু চিনি নিয়ে নিলাম, আর তার সঙ্গে এরপরে জল মিশিয়ে আমি এই পেস্টটাকে তৈরি করে নেব। আপনারা চাইলে এটার মধ্যে নুনও অ্যাড করে নিতে পারেন। এরপরে আমি যে তৈরি করে রাখা মশলাটা সেটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালো করে সবজিগুলোকে মাখিয়ে এরপরে অল্প একটু জল দিয়ে দিয়েছি, আর মশলাটা এরপরে ভেজে নিতে হবে। দেখুন মশলাটাও ভাজা হয়ে গেছে, শুকিয়ে এসছে। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা ঝোলটা যতটা রাখতে চান সেরকম ভাবেই পরিমাণ মতো জলটা দেবেন। তো এরপরে সব মশলার সঙ্গে ভালো করে এরকম ভাবে মিশিয়ে নিলাম, দিয়ে দিলাম মাছটা। তো মাছটা দিয়ে দেওয়া হলো। এরপরে আমরা ঢাকনা চাপা দিয়ে এটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো, যাতে সব সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তা আমি দিয়ে দিলাম কাঁচা আদা বাটা, অল্প একটা আদা নিয়ে সেটাকে থেতো করে দিয়ে দিলাম। তো আমাদের মাছের ঝোল একদমই রেডি টু সার্ভ। তো গরম গরম সাদা ভাতের সঙ্গে একদম মাছের ঝোল সার্ভ করুন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।